একটা মেয়ের চিন্তাধারা কতটা ভয়ানক হতে পারে। একটা মেয়ে চাইলেই পারে একটা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তার উন্নতি করতে, সেই সংসারটাকে সুন্দর করে মানে একটা বাড়িকে মন্দির তৈরি করতে। আবার একটা মেয়েই পারে একটা মন্দিরকে পুরো শেষ করে দিতে, তছনছ করে ভেঙে চুরমার করে দিতে। তার জলজান্ত প্রমাণ ওই যে সোনাম, যে নিজে সমস্ত কিছু প্ল্যান করেছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে, কিন্তু কত বুদ্ধিমত্তার সাথে তার বয়ফ্রেন্ডকে বাড়িতেই রেখে দিয়েছিল, তাকে নিয়ে যায়নি, যাতে করে সে যাতে ফেসে না যায় কোনোভাবে। আর কোনো রকম মানে তার উপরে যেন কেউ সন্দেহই করতে না পারে। এবং তার হাজব্যান্ডকে শেষ করে দেওয়ার পর সে কিন্তু বাড়িতে আসে, মানে বাড়িতে মানে কি, তাদের যেই এরিয়ায় তারা থাকে ইন্দোর, সেখানে আসে। সেখানে এসে একটা হোটেলে থাকে এবং বিভিন্ন রকম জায়গা থেকে খবর আসছে ওখানে নাকি সে তার মায়ের সাথে দেখা করে, রাজের সাথে দেখা করে, রাজের সাথে থাকে, তারপরে ওখান থেকে আবার বেরোয়। আর ওখানে খোঁজ করছিল একটা তারই মতন মানে মাপ, কি বলবো, বয়স এর একটা মেয়েকে খোঁজ করছিল, যাতে তাকে শেষ করে তার জায়গায় মানে এই সোনামের জায়গায় তাকে বসিয়ে সেট করে দেওয়া হয়। কতটা চক্রান্ত করে সে তার নিজের হাজবেন্ডকে শেষ করে দিয়েছিল। সেই জন্যই আমি প্রত্যেকটা ভাই বন্ধুদেরকে মানে একটাই কথা বলবো, তোমরা যে কোনো মেয়েকে বিশ্বাস করার আগে 10 বার ভাবো। অবশ্যই প্রত্যেকটা মেয়ে খারাপ হয় না, যেরকম প্রত্যেকটা ছেলেও ভালো হয় না, সেমনি প্রত্যেকটা মেয়ে খারাপ হয় না, তাদের মধ্যেও পার্থক্য থাকে। এবার তোমার বেছে নিতে হবে। ভালো থেকো, নমস্কার।